কত সুন্দর ফুলছে দেখো, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর বাচ্চাদের তো খুব প্রিয় এটা খেতে, আর বড়দেরও কিন্তু সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আজকেও আবার চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আটা আর আলু দিয়ে একটা টিফিনের রেসিপি। তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এখানে আমি আটা নিয়েছি। কিন্তু এই আটাটা ভালো প্যাকেটের নিতে হবে, তাহলে কিন্তু এই টিফিনটা বানানো ভালো হবে। আটাটা আমি ঢেলে নেব, একদম ফ্রেশ আটাটা লাগবে। আমি একটু রেখে দেবো, এটা পরে আবার কাজে লাগবে এটা। এখানে দেখো হাফ চামচ মতো আমি চিনি নিয়েছি, দিয়ে দেব। আর দেবো লবণ। আর এখানে আমি সাদা তেল নিয়ে নেব 2 চামচ মতো, আমি আন্দাজ করে নিয়েছি। দিয়ে ভালোভাবে আমি ময়ানটা দিয়ে নেব এভাবে। বন্ধুরা তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো এই টিফিনটা। দেখো ভালোভাবে ময়ানটা আমি দিয়ে নেব। দেখো আটাটা কিন্তু ভালোভাবে আমি ময়ানটা দিয়ে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার অল্প অল্প জল দেব আর আটাটাকে মেখে নেব। এই আটাটা মাখতে কিন্তু অল্প অল্প জল দিতে হবে, একবারে জল দেওয়া যাবে না, যেহেতু নরম হতে পারে। দেখো যেমন যেমন জল লাগবে সেই রকম আমি নেব, একবারে নেব না জলটা। দেখো বন্ধুরা, আটাটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই আটাটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তার জন্য এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। বন্ধুরা আটাটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তার জন্য এবার আমি আলুর একটা পুর তৈরি করে নেব। এবার চলো উনুনটা ধরিয়ে নেব। দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি। এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো। আর দেবো হাফ চামচ মতো 5 ফোড়ন। আর এখানে দেবো কাঁচা লঙ্কা কুচনো। আর দেবো এখানে আদা থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আদাটা একটু ভালোভাবে ভেজে নেব আমি। দেখো আদাটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, যে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, এটা আমি নিয়ে নিলাম। একটু ভালোভাবে কষিয়ে নেব। এই আলুর পুরটায় কিন্তু তোমরা রসুন পেঁয়াজ দিতে পারো, আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। দেখো আলুটা কিন্তু অর্ধেকটা কষানো হয়ে গেছে। এখানে কিছু আমি উপকরণ এবার অ্যাড করব। এখানে দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো হাফ চামচ মতো চাট মশলা, আর একটু দেবো চিনি, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। আর এখানে আমি একটু ঘি দেব। তোমরা ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারো, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর লাগবে খেতে। ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব।
দেখো বন্ধুরা, পুরটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি একটু পাতলা করে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাটা হয়ে যাবে। বন্ধুরা, আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেল। আর এদিকে আমরা আটা মাখাটা যে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি। উপরটা দেখো কত সুন্দর ঘেমেছে কিন্তু, আর কতটা সুন্দর দেখো নরম হয়ে গেছে একদম। এটা আমি একটু হাত দিয়ে আবার একটু মেখে নেব। এবার হাত দিয়ে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। দেখো ঠিক আমি এইটুকু আমি লেচিগুলো কেটে নেব। রুটির থেকে একটু ছোট এই মাপের করে নিতে হবে। দেখো মোট এখানে আমার 6 পিস কিন্তু হয়েছে। আমি একটু হাত দিয়ে এভাবে গোল করে নেব। আমি রেখে দেবো সাইডে। সবগুলোকে আমি আগে গোল করে নেব। দেখো লেচিগুলো আমি ঠিক গোল করে নিলাম। এখানে দেখো আমি একটা 4টা বেলনা নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব একটু অল্প করে ময়দা দিয়ে। এটা কিন্তু খুব মোটা করলেও হবে না, আর খুব পাতলাও থাকবে না। দেখো তোমরা এইরকম ভাবে ঠিক রাখবে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এবার এখানে 1 চামচ মতো আমি আলুর পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি এইভাবে মুখটা আমি উল্টিয়ে উল্টিয়ে এইভাবে মেরে নেবো। আমি ঠিক এটা এক জায়গায় নিয়ে আসতে হবে। দিয়ে এটা ঠিক এইভাবে একটু ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবে। ব্যাস, এবার ওপর দিয়ে আমি আর একটু বেলে নেব। এরকম হালকাভাবে বেলে নিতে হবে। দেখো একটা কিন্তু বেলা হয়ে গেল আমার। পরপরও আমি একই প্রসেসে আমি তৈরি করে নেব। আর দেখো উল্টোটাও দেখো এরকম থাকবে ঠিক। দেখো একটা হয়ে গেল। আমি আবারও তোমাদের একটা দেখাচ্ছি। তোমাদের আর একটা আবার বেলে আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো আবারও আমি একটা বেলে নিলাম। আবার 1 চামচ আমি আলুর পুর দিয়ে দিলাম। এইভাবে আমি মুখটা মেরে নেবো। এইভাবে এইভাবে একটু হাতে চেপটে দিতে হবে। দিয়ে এবার হালকা করে একটু বেলে নিতে হবে। দেখো তোমাদের আবারও একটা আমি তৈরি করে দেখালাম। দেখো এবার একই প্রসেসে সবগুলো আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার সব কিন্তু তৈরি হয়ে গেল। এইবার আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এদিকে উনানটা ধরিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি টিফিনটা ভেজে নেব।
দেখো আমি দুটো করে দিয়ে দেবো সাইডে, কিন্তু এটে যাবে। আমি আর একটাও দিয়ে দেবো সাইডে। এটাই তোমরা অল্প তেলেও কিন্তু ভাজতে পারো। এবার আমি এক পিঠ উল্টিয়ে নেব। আর এটা খুব অল্প আছে ভাজতে হবে। কত সুন্দর ফুলছে দেখো, সুন্দর একদম ফুলে যাচ্ছে। তোমরা এটা একটা করে কিন্তু অল্প তেল দিয়েও ভাজতে পারো, সুন্দর ফুলবে। কত সুন্দর ফুলছে দেখো। বিশেষ করে বাচ্চাদের তো খুব প্রিয়। আর তোমরাও সন্ধ্যার সময় কিংবা সকালে চায়ের সঙ্গে একদম অসাধারণ লাগবে খেতে এই টিফিনটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। বাকিগুলো আমি এই তেলেই ভেজে নেব। দেখো মোট এখানে আমার 3 পিস হয়েছে, আমি দুবারে ভেজে নিলাম। এক পিস খুব অল্প করে ভেজে নিয়ে কিন্তু এইভাবে উল্টিয়ে নিতে হবে। তাহলে কি হবে, খুব সুন্দর এই ফুলে যাবে এটা। বন্ধুরা প্রত্যেকটা পিস কত সুন্দর ফুলেছে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লুচির মতো কিন্তু ফুলে গেছে। বন্ধুরা দেখো প্রত্যেকটা টিফিন কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। এটা বাড়িতে একবার বানিয়ে খেলে কিন্তু দোকানে কিনে খেতে ইচ্ছে করবে না। আর খুব সহজ বানানো। আর আমার এই টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।